পি তারা চিহ্ন রিও ড নিয়ে বাসর ঘরে বসে আছি। খুব অস্বস্তি হচ্ছে আমার। কি করব কিছুই বুঝতে পারছি না। অচেনা একটা ছেলেকে কথাটা বলি কিভাবে? সে কি না ভাববে, অথবা আমার ইচ্ছার কতটুকুই বা মূল্যায়ন করবে? যদি এমন অবস্থায়ও পুরুষত্ব ফলাতে চায়। কিছুই ভাবতে পারছি না। যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই আমার টেনশনের মাত্রা বাড়ছে। কি এক অপ্রত্যাশিত ঝামেলায় না পড়লাম। বিয়েটা আমার পারিবারিকভাবেই হয়েছে। মধ্যবিত্ত এক ছোট পরিবারের সদস্য ছিলাম আমি। বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই খুব পরিপাটি পরিবেশে বড় হয়েছি। এত আদরের মাঝেও কেন জানি না অনার্স প্রথম বর্ষে আসতেই বাবা মার কাছে ভারী হয়ে গেলাম। বসতে হলো বিয়ের পিঁড়িতে। ছোটবেলা থেকেই একটু শান্ত স্বভাবের মেয়ে আমি। ঝামেলা তেমন একটা পছন্দ নয় আমার। আর এই বয়স পর্যন্ত প্রেমের অভিজ্ঞতা একেবারে নেই বললে একটু ভুল হবে। কলেজে থাকতে প্রেমে জড়িয়েছিলাম একবার। তবে ছেলেটির ভালোবাসার মাঝে চাহিদার ব্যাপক আগ্রহটা আমাকে একেবারেই নিরাশ করেছিল। তারপর এই বিষয়টা নিয়ে আর ভাবার সময় হয়ে ওঠেনি। অবশ্য আমার বন্ধু বান্ধবীদের অনেক ভালো খারাপ প্রেমলীলা খুব কাছ থেকে দেখেছি। যাই হোক, যে ছেলেটির জন্য অধীর আগ্রহে এই ফর্মালিটি রক্ষার জন্য সেজেগুজে বসে আছি, তাকে বিয়ের আগে আমার দেখার বা কথা বলার সৌভাগ্য হয়ে ওঠেনি। শুধু একবার মনের বিপরীতে ফটোটা দেখেছিলাম, তবুও মায়ের জোড়াজুড়িতে খুব রাগ হয়েছে বাবা মার ওপর। কেননা এখনই বিয়েটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমি। এক প্রকার জোরের মুখেই বাধ্য হয়েছি বিয়েটা করতে। এখন পর্যন্ত ছেলের বাড়ির পরিচিত বলতে ছেলের মাকে বিয়ের আগে অনেকবার দেখতে হয়েছে, সেই সুবাদেই একটু পরিচিত। আর আমার বরটার নামটা জানি, শুধু খুব সুন্দর না হলেও আমার পছন্দসই নাম ওর, মি আবির। আর আমি হলাম মীরা। রা এই মি আবির এক পিচ শালা, কথা নাই বার্তা নাই, সেজেগুজে বিয়ে করতে চলে গেল আমাকে। খুব রাগ ওর ওপর, কিন্তু এই অবস্থায় আমার কোনো বুদ্ধি কাজ করছে না। যাই হোক, একটু শান্তভাবে বসে থাকি, দেখি বীরপুরুষ মি আবিরের কখন ঘরে আসার সময় হয়। হঠাৎই দরজায় খড়খড়ে শব্দ হলো। আমার ভেতরটা চমকে উঠল। মনে হয় মি আবির সাহেব চলে এসেছেন। আমি একটু নড়েচড়ে ঠিক হয়ে বসলাম, যেন বলি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। কিন্তু দরজায় শব্দের বেশ কিছু সময় পার হয়ে গেল, অথচ কেউ ঘরে আসছে না। ব্যাপার কি তাহলে? শব্দটা কিসের হলো? তাহলে মি আবির এখানে আসে নি? উফ, অসহ্য লাগছে আমার। খুব রাগও হচ্ছে শালা হ্যাংলার ওপর। ছবিতে দেখে যেটুকু বুঝেছি, হ্যাংলা লম্বা, ফর্সা আর বড় চুলে আবৃত, কপালের ঠিক নিচ বরাবর লম্বা নাকের ওপর এক বিন্দু তিলক, যা পুরো মুখটাকেই সুন্দরে ভরে তুলেছে। যার মায়াবী চোখে অগাধ খাদ, যা নিবিড় মায়ামো। এমন দেখতে ছেলে হলেও আমার কিচ্ছু যায় আসে না। ব্যাটাকে আজ জ্বালা বোঝাবো। কিন্তু পরক্ষণেই চুপসে গেলাম। ঈষৎ বাসর ঘর বলে কথা, কি যে ভাবছি না জানি। ভাবনাগুলো আমার ওপরই প্রতিফলিত হয়। আবারও হঠাৎ করেই ভয়টা বাড়তে লাগলো। এরই মধ্যে আমার ঘুমের ভাবটাও চলে এলো। প্রায় ঘুমোই হয়ে আসছিলাম। হঠাৎ করেই সজোরেই দরজাটা খুলে গেল। আমি আতঙ্কে জেগে উঠি। দেখি মি আবির তাড়াহুড়া করে দরজাটা লাগিয়ে দিল। ওকে দেখে মনে হচ্ছে যেন যুদ্ধ জয় করে ফিরল। এদিকে ওকে দেখে কাকভেজা মনে হচ্ছে, আর হাতে একটা কিছু দেখা যাচ্ছে। তার মানে বাহিরে বৃষ্টি হচ্ছে, আর মহাসাহেব কিছু আনতে গিয়ে কাকভেজা হয়ে ভিজেছে। ওদিকে ওর এমন অবস্থা আমাকে সত্যি সত্যি আতঙ্কে ফেলে দেয়। আমি চুপচাপ হয়ে বসে পড়লাম। ও আমার দিকে এগিয়ে আসছিল। আমার হৃদকম্পন দ্বিগুণ হতে লাগলো। কাছে এসে হাতের জিনিসগুলো ডেস্কে রেখে খুব শান্তভাবে আমার সামনাসামনি বসলো। আমার অস্বস্তিটা আরো বেড়ে গেল। কাছে এসেই কিছু না বলেই আমার হাত দুটো খুব আলতো করে ধরল। আমার মনের ভাবনাগুলো মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। আমি কিছু না ভেবেই খুব আস্তে করে হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, আর তাতেই সে আরো শক্ত করে হাতটা চেপে ধরল। এইবার আমার খুব বিরক্ত লাগছিল, আর হাতটা ছাড়িয়ে নিতে ইচ্ছে করছিল, কিন্তু কিছুই করতে পারছিলাম না আমি। হঠাৎই আমার চিন্তায় ছেদ ঘটিয়ে মি আবির বলে উঠল, আমি জানি তোমার My খারাপ YouTube লাগছে, channel কিন্তু subscriber কি bill on বলো me. তো? সেই ছোটবেলা থেকেই এই রাতটি নিয়ে কত চিন্তা করে আসছি, আর আজ কোনো কথাই খুঁজে পাচ্ছি না। আবির খুব শান্ত আর মায়াবী চাহনি নিয়ে কথাগুলো বলল। সে
কেন জানি না এইবার আমার মনটা কেমন হালকা হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে আবার সে বলতে লাগলো, একটা কথা বলবো, রাখবে? আবির, আমি মাথা নাড়ালাম। তোমাকে সারা জীবন খুশি রাখার আপ্রাণ চেষ্টা করব, তুমি আমার পাশে থাকবে তো? আবির, আমি একটু অবাক হলাম তার কথায়। কি বলবো ভেবে পাচ্ছি না, তবুও মাথা নাড়লাম, থাকবো। তারপর কেন জানি না আবির আমার হাতটা ছেড়ে দিয়ে ওঠে দাঁড়ালো, আর কিছু উপহার আমার হাতে তুলে দিল। আমি স্বাভাবিকভাবেই সেগুলো রেখে দিলাম। সত্যি কথা বলতে এখন পর্যন্ত ওনাকে চিনতে পারছি না। কেমন ছেলে ও? হয়তো আমার ভাবনাটাই ঠিক নয়তো না। আর এতক্ষণে আমি একটা কথা ওর সাথে বলিনি, চুপচাপ ওর গিফটের দিকে তাকিয়ে আছি। হঠাৎই আবির আমার সামনে একটা ন্যাপকিনের প্যাক দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে আসো। আমি থ হয়ে গেলাম। বিস্ময়ে আমার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। আমি ওর দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছি। আবারও সে প্যাকটা একটু নেড়ে আমার দিকে এগিয়ে দিল। আমার প্রশ্নগুলো অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো।